গত কয়েক মাস ধরে পারিশ্রমিক থেকে বঞ্চিত কৈলাসহরের আশাকর্মীরা। এতে করে পরিবার প্রতিপালন করতে গিয়ে একে কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা। তাই বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার দাবিতে কৈলাসহরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করে আশাকর্মীরা। অবিলম্বে তাদের বকেয়া মিটিয়ে দেওয়া না হলে প্রয়োজনে আগামী দিন বৃহত্তর আন্দোলনের বার্তা দিলেন তারা। কৈলাসহর মহকুমার শতাধিক আশাকর্মী বুধবার ঊনকোটি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিরোবিন্দু চাকমার নিকট 5 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন। অভিযোগ, বিগত 3 মাস ধরে তাদের মাসিক পারিশ্রমিক প্রদান করা হয়নি। এই পরিস্থিতিতে আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন তারা। তাই বাধ্য হয়ে আশাকর্মী ঐক্যমঞ্চের ব্যানারে দেওয়া হয় ডেপুটেশন, যার নেতৃত্ব দেন পিয়ালি চক্রবর্তী, শিল্পী দেব, মঞ্জু দেব, ঝুমা দাস সহ আরো অনেকে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে গিয়ে তারা নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন এবং লিখিত ডেপুটেশন জমা দেন। ডেপুটেশনে যে দাবিগুলো উত্থাপন করা হয় সেগুলি হলো 3 মাসের বকেয়া অনারিয়াম অবিলম্বে প্রদান, প্রতি মাসে 1000 টাকা করে রাজ্য সরকার ঘোষিত অতিরিক্ত ভাতা চালু করা এবং পূর্বের বকেয়া এককালীন প্রদান, বকেয়া 33% এবং 100% ইনসেন্টিভ দ্রুত প্রদান, কোভিড-19 কালীন অতিরিক্ত কাজের পারিশ্রমিক, স্মার্ট কার্ড এবং আভা কার্ড বিতরণের অর্থ দ্রুত দেওয়া এবং নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক আশাকর্মীদের নিয়মিত এবং স্থায়ী করে 18,000 টাকা করে মাসিক বেতন চালু। পিয়ালি চক্রবর্তী বলেন, দাবিগুলি স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পর্যায়ে বহুবার জানানো হলেও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত 3 মাসে ভাতা না পেয়ে অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, অথচ রাজ্যের অন্য মহকুমাগুলিতে আশাকর্মীরা নিয়মিত অনারিয়াম পাচ্ছেন। দপ্তরে গাফিলতির কারণে এভাবে বঞ্চিত। তিনি আরো বলেন, আগামী সোমবারের মধ্যে যদি বকেয়া অনারিয়াম প্রদান করা না হয় তাহলে কৈলাসহরে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। আশাকর্মী ঐক্য মঞ্চ থেকে সিএমও স্যারের কাছে আমরা ডেপুটেশন দিছি। বিষয়টা হয়েছে 5 দফা দাবির ভিত্তিতে। তো 5 দফা দাবিটা হয়েছে, আমরা বিগত আজকে 2 মাস গিয়া 3 মাসে পড়ছে আমরা অনারিয়াম বন্ধ। এরপরে হয়েছে আমরা যে রাজ্য সরকার 2022-এ 1000 টাকা করে আমরা বাড়াইছে। এই টাকাটা আমরা মাত্র 6 মাসের পাইছি, আর পাইছি না, এটা জমছে 14,000 টাকা। এরপরে আমরা যে আধার কার্ডের কাজ করছি এবং স্মার্ট কার্ডের কাজ করছি, আইজবুদি কোভিডকালীন সময়ে যে এত পরিশ্রম করছি, আইজবুদি আমরা এই সমস্ত কোনো টাকা পয়সা পাইছি না। তো আমরা 5 নম্বর দাবি লাস্ট যেটা, এটা হয়েছে আমরা আজকে কাজ করতেছি 2008-এর 22 সেপ্টেম্বরের 22 তারিখ আমরা ঢুকছিলাম। 2008-এর সেপ্টেম্বরের 22 তারিখ আমরা ঢুকছিলাম এই আশাকর্মী হিসাবে। কিন্তু আজকে বিগত 17 বছর পূর্ণ হইয়া 18 বছরে পা দিব। আমরা কোনো বেতন টেতন কিচ্ছু নাই, এই অনারিয়ামের মধ্যে দিয়ে আমরা কাজ করে যেতেছি, কিন্তু সরকার আমরার দিকে কোনো পদক্ষেপ নিতেছে না। তো আমরার বিগত দাবি হইল যে আমরা 17-18 বছর ধরে কাজ করতেছি, আমরা ন্যূনতম যাতে 18,000 টাকা করে একটা মজুরি প্রদান করা হয়, 18,000 টাকা করে বেতন দেওয়া হয়। আর আমরা এই যে অসুস্থ হইলে যাতে আমরা বিমাটা, এই যে স্বাস্থ্য বিমাটা যাতে আমরা পাই, আমরা এই যে 60 বছর হইলে, আসার মধ্যে 60 বছর হইলে যাতে তারা পেনশন পায়, এই সমস্ত দাবি নিয়ে সেটা আজকে আমরা সিএমও স্যারের কাছে ডেপুটেশন দিছি। সিএমও স্যারও আমরা আশ্বাস দিছে যে আমরা অনারিয়ামের টাকাটা সামনের মাসের ভিতরে পাইমো। আমরা বকেয়া যে এই 14,000 টাকা বা যে টাকাটা আমরা রয়েছে, এই টাকাটা 133, এই টাকাটা 133ও আমরা বকেয়া জমছে, এই টাকাটা আমরা সোমবারের ভিতরে পাবো। আর ওই তারার কি কাগজপত্র, এই এটা আপনারা কয় মাস ধরে বেতন পাইতেছেন না? আমরা বেতন পাইতেছি না 3 মাস। এর আগে কি আপনারা দপ্তরে জানাইছিলেন? হ্যাঁ, জানাইছি। আমরা যেখানে গেছি এখানেই তারা কিছু জানে না, এই সমস্ত কয়। বাধ্য হয়েছি আজকে আমরা সিএমওর কাছে ডেপুটেশন দেওয়া, যে সিএমও আমরা আশ্বাস দিচ্ছে যে না, এটি হইব। আমরা সোম মঙ্গলবারের ভিতরে 33 এবং 100%-এর যে টাকাটা, কিছু টাকা আমরা দেওয়া হইব যাতে আমরা চলতে পারি। আর অনারিয়ামটা সামনের মাসের মধ্যে তারা ব্যবস্থা করে দিতেছে। তো আমরা দাবি রাখছি যে ন্যূনতম 18,000 টাকা করে আমরা দেওয়া হয়, আমরা পেনশন এবং আমরা স্বাস্থ্য বিমা, এই সমস্ত কিছু যাতে আমরা দেওয়া হয়, এটি দাবির আশ্বাস দিচ্ছে সিএমও স্যার। এখন এদিকে ডেপুটেশন গ্রহণ করে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিরোবিন্দু চাকমা জানান, আগামী সোমবার কৈলাসহর মহকুমার আশাকর্মীদের বকেয়া ভাতা পরিশোধ করা হবে। এছাড়াও অন্যান্য দাবিসমূহ তিনি রাজ্য স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তুলে ধরবেন বলে আশ্বাস দেন। তবে তিনি বকেয়া ইনসেন্টিভ, কোভিডকালীন পারিশ্রমিক বা স্মার্ট আভা কার্ড বিতরণের টাকার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারেনি। প্রশাসনিক গাফিলতির অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ঊনকোটি জেলার স্বাস্থ্য প্রশাসনে আভ্যন্তরীণ গাফিলতির কারণে কৈলাসহর মহকুমা আশাকর্মীরা 3 মাস ধরে অনারিয়াম পাচ্ছেন না। অন্যান্য মহকুমাগুলিতে অনারিয়াম নিয়মিত দেওয়া হলেও এখানকার ক্ষেত্রে প্রশাসনিক উদাসীনতাই মূল কারণ বলে অভিযোগ উঠেছে। আশাকর্মীরা জানিয়ে
জানিয়েছেন, যদি সময় মতো তাদের দাবিগুলি বাস্তবায়ন না হয় তাহলে তারা কৈলাসহরে বৃহৎ আন্দোলনের পথে হাঁটবেন এবং কর্মবিরতিও পালন করবেন। একই সাথে তারা রাজ্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন আশাকর্মীদের স্থায়ী করে সম্মানজনক বেতন কাঠামো করে তোলার জন্য। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।